আসুন আমরা কম কথায় বুঝে নেই লিবারেল ও ফ্যাসিস্টের রাষ্ট্রকল্পনার পার্থক্য। লিবারেলের কাছে রাষ্ট্র একটি কনস্টিটিউশনাল কন্ট্রাক্ট, অর্থাৎ সাংবিধানিক চুক্তি বা বন্দোবস্ত, যার মাধ্যমে মানুষের নাগরিক অধিকার, তার জীবন এর সুরক্ষা ও সম্পত্তির সুনিশ্চয়তা রক্ষিত হবে, অর্থাৎ লাইফ, লিবার্টি এবং প্রপার্টি রক্ষিত হবে। লিবারেল তাত্ত্বিকরা যেমন লক মনে করেন যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি বিভিন্ন তারা ব্যক্তিরা চুক্তি করে তাদের নাগরিক অধিকার, সম্পত্তি ও জীবন রক্ষার জন্য, এবং ব্যক্তি মূলত ভিত্তি, রাষ্ট্র নয়। ব্যক্তি জীবনে সুখী কিভাবে হবে? ব্যক্তি জীবনে সুখী হবে যদি সে মত প্রকাশ করতে পারে, যদি সে স্বাধীনভাবে চলাচল করতে পারে, যদি সে তার জীবনযাপন সুনিশ্চিতভাবে করতে পারে, তার সুরক্ষা থাকে, তখনই সে সুখী হতে পারবে। সুতরাং যেহেতু সমাজে বিশৃঙ্খলতা তৈরি হতে পারে, তাই সকলে মিলে আমরা একটা চুক্তি করেছি যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট, যার মধ্যে মানুষের তার যে গণতান্ত্রিক অধিকার সমূহ, তার সিভিল রাইটস এবং লিবার্টিস, সেই সব রক্ষিত হয়। সেটাই রাষ্ট্র। রাষ্ট্রের কোনো পারপাস নাই, রাষ্ট্রের কোনো উদ্দেশ্য নয়। রাষ্ট্র শুধু মানুষের নাগরিকের জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য নাগরিক নয়। অন্যদিকে ফ্যাসিস্টরা মনে করে যে রাষ্ট্র অর্গানিক, জৈবিক, একটা নাগরিক কোনো বিষয়ই নয়। রাষ্ট্র প্রথম থেকে আছে, সে এথনিক বন্ডের মতো, এবং সে ভবিষ্যতেও থাকবে। এবং রাষ্ট্রকে রেইসের সাথে যুক্ত করে যে একটি জনগোষ্ঠী একটি ভূখণ্ডে আছে এবং বাকি যারা এসেছে তারা সকলেই আউটসাইডার, ফরেন, এবং আমাকে কলুষিত করে দিচ্ছে, এবং মানুষের ব্যক্তির জীবনে কোনো মূল্য নেই। রাষ্ট্রের থাকা এবং রাষ্ট্রের প্রধানত হয়ে থাকা জীবনের সার্থকতা। লিবারেল মনে করে যে রাষ্ট্রের কোনো টেলিওস বা পারপাস নেই। রাষ্ট্র একটি কনভেনশন, রাষ্ট্র একটি কন্ট্রাক্ট, একটা কনস্টিটিউশনাল কন্ট্রাক্ট। আমাদের ভারতবর্ষে যে কন্ট্রাক্টটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন, যার মধ্যে সকল